গুড মর্নিং বন্ধুরা, আমার এসদাস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম জানাই। তো সুস্বাগতম জানি আমার সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং। তো জানি আজকে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে দেখো অনেকটা দিন পরেই হচ্ছে আমাদের পাশে সূর্যি মামা দেখা সাক্ষাৎ দিয়েছে, কারণ আমাদের পাশে 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সূর্যি মামার কোনো দেখা সাক্ষাৎ নেই। তো আজকে হচ্ছে সূর্যি মামার একটু দেখা দিয়েছে, তার জন্য এই যে দেখো অনেক জামা কাপড়, আজ 2-3 দিনের হচ্ছে জামা কাপড়, ভেজা জামা কাপড়। তো সেইগুলো আজকে একটু দেখো সূর্যি মামা যা দেখা দিয়েছে সবগুলোই না বের করে মিলে দিচ্ছি, কারণ যাতে একটু শুকায়, বুঝলে। তো সকালের কাজকর্ম কিছুই হয় না, তো ঘুম থেকে উঠে পড়েই দেখো এই যে চলে এলাম। তো ঘুম থেকে উঠে পড়েই শুধু জাস্ট জামা কাপড়গুলোই না মেলেছি। তো কয়েকদিনের ভিজা ছিল যে মেলেছি। বিছানার অবস্থা দেখো, এগুলো এখনও গোছানো হয়নি। আর বাসি ঘর তো ঝাড় দেওয়া বা বাসন ধোয়া ওসব কিছুই হয়নি, বুঝলে। জাস্ট ঘুম থেকে উঠে উপরে ঘুমাই, তো উপর থেকে এসে নিচে এই যে দেখো তোমাদের সাথে এসে শেয়ার করছি, কথা বলছি, বুঝলে। আর অনেকদিন পরে আজকে হচ্ছে সূর্যি মামা যে আলো দেখা দিয়েছে, খুব সত্যি ভালো একটা ভাগ্যর ব্যাপার আর কি। অনেকদিন হচ্ছে সূর্যি মামা দেখা সাক্ষাৎ ছিল না। যাই হোক, আর আমি হচ্ছে পরে ভয়েসটা দিচ্ছি, কারণ তখন আমি ভয়েসটা দিয়েছিলাম, তখন না ভয়েসটা আমার ঠিক উঠে না, হয় না, শোনা যায় না, বুঝলে। তো দেখো তারপরে যে এক এক করে দেখো কাজ করে নিচ্ছি। এখন হচ্ছে বাসনপত্র ধুতে চলে এলাম, কারণ বাসনপত্র ধুতে হবে। ঘরদোরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বেলা তো অনেক হচ্ছে, এক এক করে বেলা অনেক হচ্ছে। আর কি বলবো, শুধু দেরি করেই কাটানো। তো বন্ধু দেখো এই যে সকালের কাজকর্মগুলো সারছি। তো বাসনগুলো যে ধুয়ে নিয়েছি, সকাল কালকে রাত্রে যে এঁঠো বাসনপত্রগুলো ছিল সেগুলো হচ্ছে ধোয়া হয়ে গেছে। তো ধুতে গিয়ে স্নানটাও করে নিলাম, তারপর স্নানের পর্বটা সেরে নিলাম। আর এই জামা কাপড়গুলো হচ্ছে না রোদ বেরিয়েছিল বলে বাইরে মেলে দিয়েছিলাম, বুঝলে। তো এখন দেখো বাইরের অবস্থাটা দেখো, ওই দেখো বৃষ্টি পড়ছে, দেখছো, দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পেয়েছো বাইরে হচ্ছে এখন বৃষ্টি পড়ছে। তো তার জন্য এগুলো হচ্ছে গুড়িয়ে নিলাম, তো বাড়ির মধ্যে ঘরের মধ্যেই মেলে দেবো, বুঝলে। আর এখনও তেমন কোনো কাজ হয়নি, এই যে গ্যাসগুলো মোছাও হয়নি, তো মুছতে হবে। নাকটা যেন কি সরসর করছে, ঠান্ডা লেগে গেছে। তো চলো চুলের মধ্যে হচ্ছে চিরুনি দেই, আর হচ্ছে তারপরে এক এক করে কাজকর্ম করি, রান্না বসাতে হবে। তো 8টা বেজে গেছে, এখন বাজে 8টা 19। তো শুভর জন্য রান্না করতে হবে, শুভ স্কুলে যাবে, বুঝলে। তো চলো ঝটপট করে। আর গাড়িটার অবস্থা দেখো, গাড়িটা হচ্ছে মাল গাড়ি হয়ে গেছে। গাড়ির উপরে যত রাজ্যের জিনিসপত্র সব হচ্ছে জাকানো আছে, এগুলো হচ্ছে রান্নাবান্না করে শুভকে স্কুলে বের করে দিয়ে তারপর হচ্ছে গোছাবো, বুঝলে। তখন আমার সাথে থাকো, সঙ্গে থাকো। এইখানে যে আলনাটা ছিল এইখানে, তো এই আলনাটা কালকে দেখো রাত্রে ওইখানে পুড়ে নিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে, তো পুরো ঘরের মধ্যে বৃষ্টি পড়ে, তো তার জন্য জামা কাপড় রাখবার অনেকটাই হচ্ছে অসুবিধা হচ্ছে। ভাবছি আজকে আবার টেনে বের করে দেবো, নাহলে অসুবিধা হয় জামা কাপড় রাখবার জন্য, বুঝলে। তো চলো আমার সাথে থাকো, সঙ্গে থাকো, বেশি না কথা বাড়ি, ঝটপট করে কাজকর্মগুলো করে নিই, কারণ শুভ স্কুল আছে, তো তার জন্য। তো বন্ধুরা দেখো কীরকমভাবে দেখো বৃষ্টি হচ্ছে, দেখো প্রচুর পরিমাণে দেখো বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের দেখো ঘর দরের কী অবস্থা, দেখো এই যে এটা হচ্ছে আমাদের ঘর। আর এই যে দেখো পুরো দেখো জলে পুরো ভর্তি হয়ে গেছে, পুরো মনে হচ্ছে দেখো বন্যা হয়ে যাবে, দেখছো, বুঝতে পেরেছো, পুরো দেখো। আর একটু বাকি, আজকে যদি রাত্রে জল হয়, আজকে সারা দিন বা রাত্রে যদি জল হয়, পুরো মনে হচ্ছে পুরো আমাদের দেখো ঘরদোর পুরো ভর্তি হয়ে পুরো ভেসে দেখো এই যে পুকুরের মধ্যে দেখো চলে যাবে, বুঝলে। এই যে পুকুর জলটা কেমন হচ্ছে দেখো। তো এই যে রান্না বসাবো, তো এই সময় যদি এরকম বৃষ্টি হয়, কি করে রান্না বান্নাও করি বলো, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছি দেখো। তো বন্ধুরা দেখো বাইরের মধ্যে এত পরিমাণে বৃষ্টি পড়ছে, কারণ আজকে সকাল থেকে ভালোই রোদ দেখা দিয়েছিল সূর্যি মামা। তারপরে হঠাৎ দেখো 9:30 বা 10টার দিক থেকেই হবে, 9:30 নাগাদ বা 10টা নাগাদই হবে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো শুভ স্কুল যাওয়ার সময়ই হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো তার জন্য শুভ আজকে স্কুলে গেল না, আলনাটা ঘরের ভিতরে ছিল, এখানে এনে রাখলো, বুঝলে।
তো বন্ধুরা দেখো যে আজকের হচ্ছে দুপুরের মেনু দেখো, এখানে আছে দেখো যে পনির, তো আছে 2 পিস পনির, আরও ছিল, আরও 2 পিস ছিল, মানে শুভ খেয়ে নিচ্ছে। তো শুভ আমার ভাত খাওয়া হয়ে গেছে, আর আমার হচ্ছে খেতে বাকি আছে, বুঝলে, বাকি আছে, ওদের হচ্ছে খাওয়াটাও হয়ে গেছে। আর এই পাশে দেখো আমার অবস্থা আছে, আর হচ্ছে মাইক্রোফোন বুঝলে, হ্যালো হ্যালো করতে ওরা যাবে, বুঝলে, মাইক্রোফোন দেখেছো, যে এটা হচ্ছে লম্বু গাছের ফল। আর যে শ্যামা দেখো, শ্যামার আমার একটু মানে খেয়ে দিয়ে ঘুম হয়ে গেছে। আর এই যে গাড়িটা দেখো, এই যে খালি করলাম, গাড়ির উপরে ছিল কয়েকটা জিনিসপত্র, এটা হচ্ছে পরবে পরা জামা কাপড়। আর যে বিছানার অবস্থা দেখো, বিছানার এক ধারে হচ্ছে গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম, তো শ্যামা শুভ বিছানার মধ্যে উঠে পুরো লন্ড ভন্ড করে দিয়েছি, বুঝতে পেরেছো, পুরো ঘেঁটে ঘেঁটে। তো যাই হোক, আমার এখন খাওয়া হয়নি, আমি কিছু খাবো, খেয়ে দিয়ে আবার আসছি তোমাদের সামনে। তো আলনাটাও দেখো সেখানে ছিল, মানে এখানে ছিল, কালকে রাত্রে আবার মানে ঘরের মধ্যে নিয়ে চলে গেছিলাম, আবার নিয়ে চলে আসছি, এখনও গোছানো হয়নি। আর দেখো ওই বাইরে দেখো কিছু জামা কাপড় হচ্ছে, দেখো রোদে দিয়েছি, বৃষ্টি হচ্ছে, রোদ বেরাচ্ছে, এরকম হচ্ছে, তো কিছু জামা কাপড় ওই বাইরে রোদে দিয়েছি, দেখছো, রোদে দিয়েছি, ওগুলো হচ্ছে শুকনাও, তো শুকিয়ে গেলে নিয়ে আসবো। আর আজকে হচ্ছে বলছে যে রাত্রে হচ্ছে প্রচুর হচ্ছে বৃষ্টি হবে, জলঝড় হবে, তো কি হয় দেখা যাক। তো আমার মনে হয় বেশি যদি আজকে হচ্ছে রাত্রে যদি জলঝড় হয়, তো পুরো আমার ঘরদোর পুরো মানে কী বলবো, ভেঙে চুড়ে পুরো জলে একবার তলিয়ে যাবে, পুরো অবস্থা দেখেছো তোমরা, তোমাদেরকে দেখিয়েছি, পুরো একদম পুকুরের মধ্যেই চলে যাবে, বুঝলে। তো যাই হোক, সাবধানেই থাকতে হয়, খুবই সাবধানে থাকতে হয়। সে আমার শুভকে নেই, কারণ ওদেরকে নিয়েই তো আমার সব, আর আমাদের আর কেউ নেই, মানে আর যে ঘুরে যে তাকানোর মতন আমার কেউ নেই, সে আমার শুভ ছাড়া, ওরাই হচ্ছে আমার জীবন, ওরাই হচ্ছে আমার সব। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আবার আসছি তোমাদের সামনে, আমি এখন খেয়ে টেনে কেটে আবার আসছি, বুঝলে। টাটা বন্ধুরা।